সব লোকের যাতে ভালো হবে, তাই তো? এবার তার জন্য যদি এক আধবার ছোট হয়েছেন তো তাতে কি ক্ষতি হয়েছে? তিনি যদি বলেন আমরা শান্তিপূর্ণভাবে আমরা গেছি। দাদা আপনি বুঝতে পারছেন না, আপনি যেমন আপনাদের গ্রামের প্রেসার আছে, আমাদের উপরে যে ওয়ার্কিং প্রেসার কত একদম সেটা হয়তো কখনো ওটা টার্ন স্লিপ হয়ে যায়। আপনার মুখে এখানে অনেক আছে, অনেকে আমি শুনলাম কি দুই একটা স্ল্যাং কথা বললো, তখন সেটাকে তো আর আমি ধরে নিতে পারি না, সেটা তো ধরে নিতে পারি না। ঠিক আছে স্যার, হ্যাঁ যদি 10 জনের পুরো গ্রামের স্বার্থে যদি এক আধবার কারো কাছে ছোটই হয়ে গেলেন তো কি আপনি ছোট হয়ে গেলেন? আপনি বড়ই হয়ে গেলেন সবাইয়ের স্বার্থে। একটা ঘটনা দেখুন, আপনাদেরকে কথা বলছি, যত বড়ই সমস্যা হোক আপনারা যদি এরকম ইগো রাখেন তাহলে কোনো সমস্যার সমাধান হবে না। একবার নয় 10 বার বসুন, 10 বার বসুন, সমাধান একটা করুন না। আপনাদের যারা সবচে এখানে আমি দেখলাম অনেক ছেলের ভালো ভালো নলেজ আছে, টপোগ্রাফিক্যাল নলেজ আছে, প্লাস এখানে দেখলাম নলেজ আছে, আপনারা তাদেরকে চুপ করুন না। আপনারা যারা প্রভাবশালী আছেন, যারা মানে স্ট্রং ডিসিশন নিতে পারবেন, হ্যাঁ তারা বসুন না, একটা আমাদের গ্রামে বসুন। আন্দোলনকারীদের সাথে দেখা করে এলাকা পরিদর্শন করলেন রেল আধিকারিকরা। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পে গোঘাটের পশ্চিম অমরপুরে আন্দোলন আরও জোরালো হওয়ার পরে বুধবার এলাকায় এলেন রেল আধিকারিকরা। বড় ক্যালভার্ট আন্ডারপাস ও উপযুক্ত জল নিকাশি ব্যবস্থার দাবিতে পশ্চিম অমরপুর গ্রামের মানুষ আন্দোলন শুরু করেন। গত রাম নবমীর দিন থেকে লাগাতার আন্দোলনে নামে রেল চালাও গ্রাম বাঁচাও কমিটি। গত রবিবার তারা গ্রামের পার্শ্ববর্তী এলাকাতে মাটি ফেলার কাজ বন্ধ করে দেয়। কামারপুকুর স্টেশন সংলগ্ন এলাকার রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দেয়, ফলে গাড়ি যাওয়া বন্ধ হয়ে যাওয়ায় রেল লাইন তৈরির জন্য মাটি ফেলার কাজ বন্ধ হয়ে যায়। এর জেরে থমকে যায় রেল প্রকল্প। এরপরে বুধবার এক প্রকার রেল আধিকারিকরা সেখানে আসতে বাধ্য হন। এদিন তারা এলাকা পরিদর্শন করার পাশাপাশি আন্দোলনকারীদের সাথে কথা বলেন। জানা গেছে সমস্যার সমাধানে আলোচনা করতে আন্দোলনকারীদের এদিন জয়রামবাটি রেল ক্যাম্পে ডাকা হয়েছে। তারা আশা রাখছেন সমস্যার সমাধানের। সমাধান না হলে তারা আন্দোলন তুলবে না বলেও পরিষ্কার জানিয়েছেন। সমাধান হবে বলে মনে হলো নি, তবুও ওনারা তো সব দেখে গেলেন। এখন আমাদেরকে জয়রামবাটি ক্যাম্পে ডেকেছেন, আমরা যাই, যে কথাবার্তা বলি ওনাদের, আমাদের চিত্রটাও দেখাবো, ওনাদের কোথাও শুনবো। আমরা তো সমস্যা সমাধান চাইছি, ওনারাও যদি আমাদের দাবিগুলো মেনে নেন তাহলে তো সমাধান হয়েই যাবে। তাহলে এখন চলতেও পারে আন্দোলন, কি বলা যাবে না কিছুই না। এখন তো বন্ধ করে দেওয়া হয়েছে, বেড়া দেওয়াই আছে, বেড়া দেওয়াই আছে। বেড়া দেওয়ার কারণে ওনারা এসেছেন। গতকাল আরপিএফ এসেছিলেন, তারা জেনে গেছেন, আজকে আসতে বলেছে, অতএব এলো। ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। সমাধান তো আমরাও চাইছি, খুব দ্রুত সমাধান চাইছি, এবং সেটা যদি হয়ে যায় আমাদের পক্ষেও মঙ্গল, ওনাদের পক্ষেও মঙ্গল। বন্ধ এখন থাকছি ততক্ষণ না সমাধান সূত্র আমরা পাচ্ছি। যেটা মনে হবে আমাদের যে হ্যাঁ এটা হলে আমাদের ঠিক হবে, তখনই আমরা বেড়া খুলে দেবো সঙ্গে সঙ্গে। এভাবেই চলুক। এখন আমার তো মনে হয়েছে এখন, কারণ গ্রামবাসীর ব্যাপার তো, শয়ে শয়ে গ্রামবাসীর, হাজার হাজার গ্রামবাসীর ব্যাপার। এখানে তো বিপদ আমরা একবারে সংকটে আমাদের মুখের দূর করায়। সামান্য জল হয়েছে তাতেই তো এই অবস্থা হয়েছে, এখনই জল কাটাতে হয়েছে। আর যদি বর্ষার জল হয় তখন অবস্থা কোথায় পৌঁছবে? আপনারাও তো দেখলেন টোটালটা ঘুরে এই অবস্থা। আপনার নাম? আমার নাম ফটিক কাইতি। পশ্চিম অমরপুরে চলছে, আজকে কি কিছু কি সমাধান সূত্র বেরিয়ে এলো? আমি শুনুন, প্রথমত আমার ক্যামেরার সামনে বাইক দেওয়ার অধিকার আমাদের, একজন আমরা ডিপার্টমেন্ট আছে, সিটিআরও আছে, ওনারাই কথা। আমি এলাম, দেখলাম, সমস্যা আমি জানাবো ওখানে। কি দেখলেন? আমি দেখেছিলাম সমাধান কিছু মিললো স্যার? আমাদের প্রাইমারি স্কুলে মিটিং হবে, প্রাইমারি স্কুল হবে, মাঠ চালা। আজকে ইস্টার্ন রেলের হাওড়া ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন। হ্যাঁ, উনি এসে আপনার কামারপুর কলেজের পেছন থেকে টোটাল আমাদের মৌজা টোটালটাই ঘুরে দেখলেন। যে কাজগুলো হয়েছে সেগুলোও ওনাকে দেখানো হলো। সেই কাজগুলো দেখে উনি যে বিশেষ একটা সন্তুষ্ট হয়েছেন তা নয়, আমরা সেটা বলতে পারবো না, কারণ আমরা যেরকম অসন্তুষ্ট উনিও সেরকম অসন্তুষ্ট হয়েছেন। দেখলেন, দেখার পরে একটা কথা বলে গেলেন যে তাহলে ইয়ে করুন, আপনারা একটা জায়গায় আসুন, এসে সেখানে আলোচনা হবে। আলোচনায় যদি কোনো সমাধান সূত্র বেরোয়, এখন আমরা যাব ওনার সাথে মিটিং করতে বসবো। যদি কিছু সমাধান সূত্র বেরোয় তাহলে করব, তাহলে বেড়া তুলব, নচেত বেড়া দেয়াই থাকবে। এখন
কাজ কি তাহলে এখন বন্ধ? এখন কাজ আপাতত বন্ধ। আপনাদের কি কি দাবি ছিল? আমাদের দাবি ছিল আমাদের টোটাল মৌজায় আন্ডারপাস দিতে হবে, যেগুলো আমাদের প্রতিটা পাড়ার যে বড় বড় মেন রাস্তাগুলো একদম পাড়া থেকে নদীর ধার পর্যন্ত গেছে, সেই রাস্তাগুলোতে আন্ডারপাস দিতে হবে। এবং আমাদের মৌজায় প্রচুর নালা রয়েছে এবং সেগুলো সব রেকর্ডভুক্ত, সমস্ত ম্যাপে রয়েছে। সেই নালাগুলোতে আমরা জল নিকাশি বক্স ব্রিজের কথা আমরা বলেছিলাম। আর আমাদের গ্রামের পশ্চিম দিকে যেখানে প্রচুর বন্যা হয়, যেখানে চেকপোস্ট বলা হয়, আমাদের মান্নাপাড়া থেকে আপ টু একদম সেই বাঁকুড়া ডিস্ট্রিক্টের মাদ্রিধাম এই পর্যন্ত আমরা ফ্লাইওভারের কথা বলা হয়েছিল। এটা 10 বছর ধরে বলে আসছি আমরা, এই 10 বছর না 15 বছর ধরে, কারণ 2010 সাল থেকে আমাদের এই দাবি আমাদের নতুন কিছুই নয়। 15 যাব, ওখানে গিয়ে আলোচনা করব। আলোচনায় যদি কোনো ফলপ্রসূ কিছু সমাধান সূত্র বেরোয় তাহলে কাজ হবে, নচেত আমাদের এই বেড়া বাঁধাই থাকবে। কাজ বন্ধ থাকবে? এখন কাজ বন্ধ থাকবে। আমার নাম আশিস ব্যানার্জি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।